নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। 2024 সাল শেষ। 2025 সাল নিয়ে অনেকেই উদ্বিগ্ন, চিন্তিত, কোশ্চেন মার্ক প্রত্যেকের কাছে। কেমন যাবে তাদের 2025 সাল? কেমন অর্থনৈতিক, শারীরিক, মানসিক, সন্তান, বিদ্যাচর্চা, উচ্চবিদ্যা, গৃহ হবে কিনা, বাড়ি হবে কিনা, বিভিন্ন ধরনের সমস্যা, যে সমস্যাগুলো চলছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে কিনা, এটা কিন্তু প্রত্যেকের মধ্যে একটা কোশ্চেন রয়েছে। সেই প্রশ্নের উত্তর দিতেই সারা বছর কেমন যাবে এটার জন্যই বলতে আসছি যে তুলা রাশির 2025 সাল কেমন যাবে। কালপুরুষের সপ্তম স্থান তুলা রাশি এবং শুক্র দ্বারা প্রভাবিত। রাশিফল বলার আগে অবশ্যই আমাদেরকে ট্রানজিটটা দেখতে হবে, মানে কটি গ্রহ কিভাবে আছে, কি পরিস্থিতিতে আছে। আমরা সবাই জানি তুলা রাশির 5th হাউসে এতদিন শনি বসেছিল। শনি মহারাজ 5th হাউস থেকে 6th হাউসে চলে যাবে 29th মার্চ, এবং এখানে গিয়ে বেশ কিছুদিন মানে দিন 20 রাহু শনি কানেকশন হয়ে বসে থাকবে। তারপরে রাহু চলে আসবে তুলা রাশির 5th হাউসে, সেটা চলে আসবে 18th মে। এবং কেতু ছিল এতদিন তুলা রাশি থেকে 12th হাউসে, সেটা 11th হাউসে চলে যাবে সেই সেম দিনেই 18th মেতে। তাহলে আমরা শনি এবং রাহু কেতু ট্রানজিট জেনে গেলাম। এরপরে জানবো আরেকটা বড় গ্রহের ট্রানজিট, সেটা হলো বৃহস্পতি, যেটা এতদিন তুলা রাশি থেকে অষ্টমে বসেছিল, অর্থাৎ বসেও থাকবে 18th মে অবধি অষ্টমে বসে থাকবে। 18th মে তুলা রাশি থেকে নবমে আসবে বৃহস্পতি। নবমে মিথুন রাশিতে আসবে। মিথুন রাশিতে কিন্তু বেশি দিন থাকবে না, সেখান থেকে দশমে চলে আসবে, অর্থাৎ কর্কট রাশিতে চলে আসবে 18th অক্টোবর। 18th অক্টোবর এখানে এসে 11th নভেম্বর কর্কট রাশিতে এসে বক্রী হবে। বক্রী অবস্থায় পশ্চাৎ গমন করবেন এবং 31st ডিসেম্বর অবধি 2025-এর শেষ দিন অবধি কর্কট রাশিতেই বৃহস্পতি অবস্থান। এই একটা বছরই আমরা কর্কট রাশি, মিথুন রাশি এবং বৃষ রাশি, তিনটে রাশিতেই বৃহস্পতিকে দেখতে পাবো। এবং এই একটা বছরেই 4টি গ্রহই আমরা দেখতে পাবো যে পরিবর্তন হয়েছে। এমনিতেই মঙ্গলের বছর, প্রচুর পরিবর্তনশীল বছর, যা মানে দেখছেন তার ঠিক অপোজিট আপনার সমস্ত কিছু হতে পারে, এবং তার সঙ্গে এতগুলো গ্রহের পরিবর্তন। সুতরাং একটি মানে প্রত্যেকটা রাশির জাতক জাতিকার কত যে পরিবর্তন হবে আপনারা নিজেই বুঝতে পারবেন, যে কত পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন, কত জিনিসের পরিবর্তন দেখতে পাচ্ছেন। প্রথমত বলবো, যাদের উচ্চশিক্ষা ছিল, উচ্চশিক্ষা করছেন, উচ্চশিক্ষার জন্য উচ্চশিক্ষা শেষ করে চাকরি পেতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো যে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক পরিবর্তন আসতে চলেছে। হয়তো আপনি চাইছিলেন একটা যে বিদেশে গিয়ে পড়বেন, সেক্ষেত্রে হয়তো এমন হতে পারে আপনি বিদেশে গেলেন না, দেশেই থেকেই আপনার উচ্চবিদ্যা হল। বা আপনি দেশে থাকতে চাইছিলেন কিন্তু চলে যেতে পারেন বিদেশে, এরকম কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে। চতুর্থের শনি রয়েছে ষষ্ঠে, এটার ক্ষেত্রে আপনার বন্ধু থেকে শত্রুতা, বন্ধু থেকে জেলাসি সৃষ্টি হতে পারে, আপনার কর্মের জায়গায় প্রচুর শত্রুতা হতে পারে। ষষ্ঠে শনি খুব ভালো রেজাল্ট দেয়। ষষ্ঠের শনি প্রচুর পরিশ্রম করায়, প্রচুর হার্ডওয়ার্ক করায়, তারপরে আপনাকে সফলতা এনে দেয়। আপনার কর্মে প্রচুর উন্নতি আছে, অর্থনৈতিক উন্নতি প্রচুর পরিমাণে আছে। গৃহ বা কোনো কিছু কেনার জন্য, যদি গৃহ কিনতে চান, বাড়ি কিনতে চান বা জমি কিনতে চান, যাই চান, 18th মের পরের থেকে কিনবেন। 18th মে থেকে ডিসেম্বরে সারা মাস রয়েছে, তখন কিনবেন, তার আগে নয়। কারণ 18 মে পরে আপনার নবম এবং দশমে বৃহস্পতি থাকবে, সেক্ষেত্রে আপনাকে কিছুটা সাপোর্ট দেবে।
এবার বলি যে যাদের সন্তান নিয়ে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে, পড়াশোনা নিয়ে একটা চিন্তা ছিল, তাদের ক্ষেত্রে সন্তানের শরীর স্বাস্থ্য, পড়াশোনা সমস্ত কিছুর একটা বিশাল পরিবর্তন দেখতে পাবে। মানে যেটা চাইছিলে সেটাও হতে পারে, আবার যেটা চাইছিলে না সেটাও হতে পারে। যাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা এগুলো ভুগছিলে, তাদের কিন্তু এই সময়টা আবারও সমস্যা বাড়তে পারে, তবে ট্রিটমেন্টে কিন্তু সেটা কমে যাবে। শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দিতে হবে। রাস্তাঘাটে চলাফেরার সময় প্রচন্ড সাবধানতা অবলম্বন করতে হবে। এই বছর প্রচুর যেমন অর্থ রোজগার করবে, অর্থের সঞ্চয় করতে হবে, নাহলে কিন্তু ব্যয় হয়ে যাবে। হার্টের সমস্যা, হৃৎপিণ্ডের মধ্যে যতগুলো স্থান আছে, হার্ট, চেস্ট, শ্বাসকষ্ট, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ভুগতে পারে। অ্যাজমার টেন্ডেন্সি আসতে পারে। বাড়িতে কিন্তু বাস্তু সমস্যা হতে পারে। বাস্তু সমস্যার জন্য যখন কেউ ঘর বা বাড়ি কিনছেন, তখন ঘর বা বাড়ি কেনার সময় অবশ্যই বাস্তুটাকে ভালো করে একজন বাস্তুবিদ দিয়ে নিয়ে দেখিয়ে দেবেন, নাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যা আসতে পারে। যেহেতু 2025 সাল পরিবর্তনের বছর, পরিবর্তন প্রচুর আসবে। সমাজকে পরিবর্তন করার জন্য রাজনীতিবিদরা উঠে পড়ে লাগবেন। রাজনীতিবিদদের বলছি, আপনারা আপনার কলিগস বা আপনার যারা নিকটবর্তী যারা থাকে, তাদের প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। সম্পর্ক খারাপ হলে কিন্তু আপনার পরিচিতি, আপনার কেরিয়ার, সমস্ত কিছু কিন্তু প্রবলেম আসতে পারে। সুতরাং প্রত্যেকটা ব্যক্তির কাছে বলবো, সম্পর্ক ভালো রাখবেন, রিলেশন ভালো রাখবেন। যারা নতুন ব্যবসা করতে চাইছেন, 18 অক্টোবরের পর নতুন ব্যবসা শুরু করুন। যারা নতুন চাকরিতে যোগদান করতে চাইছেন, তাদের কিন্তু কম্পারেটিভ এক্সামে প্রচুর এক্সাম দিতে হবে, প্রচুর খাটনি করতে হবে, তারপরেই কিন্তু আপনারা সেখানে জয়ী হতে পারবেন। এটা কিন্তু বারবার বলছি, কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে আপনাকে সাপোর্ট কর্ম করে যেতে হবে, পরিশ্রম করতে হবে, নাহলে কিন্তু আপনার 2025 সালে উন্নতির সম্ভাবনা কম আছে। আপনি পরিশ্রম করুন, সফলতা আপনার কাছে এগিয়ে আসবে। এটাই হচ্ছে 2025 সাল তুলা রাশির মোক্ষম একটা জিনিস, যে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, অর্থ খরচা কম করবে, শরীরের দিকে ধ্যান দিবে, সবসময় নেগলেক্ট কম করবে, ডাক্তার দেখাবে, ভুল ট্রিটমেন্ট যাতে না হয় ভালো ডাক্তার দেখাবে। শরীর যদি খারাপ থাকে, সেগুলো কিন্তু খুব একটা সারবার মতন বা কিওর হবার মতন নয়। এই বছর সেই শরীর খারাপটা থেকেই যাবে, ট্রিটমেন্ট চালিয়েই যেতে হবে। আমি যেটা এখন বলছি পুরোটাই ট্রানজিট, কি হবে কি না হবে, তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যেটা আসছে, হয়তো রাশি আসছে, কিন্তু দশা অন্তর্দশা কি আসছে আমিও জানি না, তুমিও হয়তো নাও জানতে পারো। আমি যেটা ভালো বলছি সেক্ষেত্রে তোমার খারাপও হতে পারে। তো সেই জন্য বলবো, সবসময় নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া সবসময় প্রয়োজন। সেই জন্য যাদের প্রয়োজন মনে হবে, তারা অবশ্যই ফোন করে বুকিং করে চেম্বার অথবা অনলাইন কনসালটেশন করে নেবে। খুব জরুরি, কারণ 2025 সালটা পরিবর্তনের বছর। পরিবর্তন নিজেকে করতে হবে, পরিবর্তন সমাজকে করতে হবে, পরিবর্তনের মধ্যে প্রচুর উন্নতি করতে হবে। এটা কিন্তু একটা মনের মধ্যে ধরে রাখতে হবে যে আমাকে উন্নতির জায়গায় যেতে হবে, আর উন্নতির জায়গায় যেতে গেলে অবশ্যই কনসালটেশন করতে হবে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছো, তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবে না। 2025 সাল তুলা রাশির জাতক জাতিকার প্রত্যেকটা ব্যক্তির ভালো যাক, আনন্দে ভরে উঠুক, সমৃদ্ধিতে ভরে উঠুক। প্রত্যেকে ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।